আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তালের বড়ার রেসিপি তৈরি করব। চলো কিভাবে তালের বড়া তৈরি করি। নারকেল ভেঙে নিচ্ছি। আমার নারকেলটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এটাকে কুড়ানি দিয়ে কুড়াই নেব। আমরা এটাকে কুড়ানি বলি, তোমরা কি বলো কমেন্টে জানাও। আমি সুন্দর করে কুড়িয়ে নিলাম। দেখো আমার কুড়ানো হয়ে গিয়েছে। এখন চলে যাব বড়া তৈরি করতে। আমার কি কি উপকরণ লাগে আমি নিয়ে নিচ্ছি। তাল পরিমাণ মতো নেব, আমি যতটুকুন তৈরি করব ততটুকুন নেব। এরপরে দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়া, পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি আমি। তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবা। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিলে একটু স্বাদ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি নারকেল, নারকেলটাও পরিমাণ মতো দিয়ে নেবা। এরপরে সুন্দর করে আমি মাখিয়ে নেব। চিনিটা গলে যায়, সুন্দর করে মাখাবো। অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব যাতে চিনিটা সুন্দর করে গলে মিশে যায়। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো প্রায় হয়ে গিয়েছে, দেখো কেমন হয়েছে। নরম নরম বেটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব কড়াইতে। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রান্নার তেল, সয়াবিন তেল। এটা সয়াবিন তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি একে একে করে তালের মাখানো। আমি বড়ার শেপে তো নিয়ে নিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিচ্ছি চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। আমি দুইবারে ভাজবো এগুলো। প্রথমবার আমার দেওয়া হয়ে গিয়েছে, দেখো। আমি উল্টিয়ে নেব এখন। এক পাশ কিছুটা হয়ে আসলে উল্টিয়ে নেব। সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি আমি, বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে লাল করে ভেজে নেব। দেখো কেমন হয়েছে, প্রায় লাল হয়ে গিয়েছে। আমার ভাজা কমপ্লিট হয়ে আসছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব। আমি এটাকে বড়াটাকে উঠিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ফুলে একেবারে গোল হয়ে গিয়েছে। আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারো।